हाइड्रोजन बम के बाद नरेंद्र मोदी जी अपना चेहरा इस देश को नहीं दिखा पाएंगे। 16 দিনের ভোটার অধিকার যাত্রা শেষে সোমবার পাটনার সমাবেশ থেকে ফের হুমকি রাহুল গান্ধী। এবার হাইড্রোজেন বোমা ফাটাবেন রাহুল, বেপাত্তা হয়ে যাবেন নরেন্দ্র মোদি। एटम बम से बड़ा हाइड्रोजन बम होता है नहीं होता है। माधवपुरा में हमने एटम बम दिखाया था। बीजेपी के लोगों तैयार हो जाओ, हाइड्रोजन बम आ रहा है, हाइड्रोजन बम आ रहा है, तैयार हो जाइए। आपकी जो सच्चाई है, वोट चोरी की सच्चाई है, वो पूरे देश को पता लगने जा रही है। आने वाले समय में मैं आपको गारंटी करके दे रहा हूं, हाइड्रोजन बम के बाद नरेंद्र मोदी जी अपना चेहरा इस देश को नहीं दिखा पाएंगे। রাহুল গান্ধী যখন বিহারের ভোটে জোট ইন্ডিয়ার জয়ের লক্ষ্যে ব্যস্ত, মোদি তখন চীনে ব্যস্ত ছিলেন ট্রাম্পের শুল্ক দাদাগিরির বিরুদ্ধে বিশ্ব রাজনীতিতে নয়া সমীকরণ গড়ে তুলতে। চীনের রাষ্ট্রপতি শি জিনপিং রাশিয়ার রাষ্ট্রপতি পুতিনের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করতে। ট্রাম্প যে চান না রাশিয়া থেকে ভারতের সস্তায় তেল কেনা, ট্রাম্প যে চান ভারতের কৃষি বাজারের সম্পূর্ণ নিয়ন্ত্রণ, জানেন না রাহুল গান্ধী? আমেরিকার হাতে ভারতের বাজারকে ছেড়ে দিতে যে নারাজ মোদি, তাও কি জানা নেই তাঁর? পাহেলগাঁওয়ের নৃশংসতার পরও ট্রাম্পের ভারত বিদ্বেষী পাকিস্তান প্রেমী শুল্ক নীতির কথা কি জানা নেই রাহুলের? মোদি যখন ব্যস্ত ভারতীয় পণ্যের জন্য নতুন বাজার খুঁজতে, তখন রাহুল কিভাবে ছিলেন ট্রাম্পের পাশে? দেশে ভোট হবে, প্রচারও হবে, কিন্তু রাহুল গান্ধীরা নীরব কেন পাক মার্কিন বিপদ নিয়ে? বর্তমান পরিস্থিতিতে চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক সুদৃঢ় করার প্রয়োজনীয়তা কি জানা নেই দেশে দেশে ঘোরা রাহুলের? তাই কি অপারেশন সিন্দুর নিয়ে সংসদে আলোচনার সময় সরকারকে বারবার চাপ দিচ্ছিলেন চীন নিয়ে মুখ খুলতে? সে সময়ে সংসদ চত্বরে দাঁড়িয়ে রাহুল তুলেছিলেন ভোট চুরির অভিযোগ, দিয়েছিলেন অ্যাটম বোমা ফাটানোরও হুমকি। निशानाয় ছিল নির্বাচন কমিশন ও বিজেপি। पूरे देश को पता लग जाएगा कि इलेक्शन कमीशन वोटर चोरी करा रहा है। किसके लिए करा रहा है? किसके लिए करा रहा है? बीजेपी के लिए करा रहा है। ओपन एंड शट है, नो क्वेश्चन। जो हमें मिला है वो एटम बॉम्ब है, मतलब एटम बॉम्ब है, फटेगा तो आप इलेक्शन कमीशन आपको दिखेगा नहीं हिंदुस्तान। দিন কয়েক পর সাংবাদিক সম্মেলন করে বোমাও ফাটিয়েছিলেন। সেই বোমার আওয়াজ জনমনে প্রবেশ করুক না করুক পৌঁছে গিয়েছিল নির্বাচন কমিশনের ঘরে। রাহুলের কাছ থেকে হলফনামা চেয়েছিল কমিশন, দেননি রাহুল। এবার দিলেন হাইড্রোজেন বোমা ফাটানোর হুমকি। ভোট চুরির 100% প্রমাণ যাঁর হাতে, কেন তিনি দিচ্ছেন না হলফনামা? কেন তিনি যাচ্ছেন না আদালতে? সংবিধান হাতে নিয়ে মঞ্চে মঞ্চে ঘোরা কি শুধুই ভোটের আশায়? দেশ নিয়ে কেন কোনো ভাবনা নেই জাতীয়তাবাদী দল কংগ্রেসের এখনকার অন্যতম শীর্ষ নেতার? ক্যালকাটা নিউজ।